love you, Jimli. I love you very much. প্লিজ ঝিমলি, প্লিজ তুমি আমার কথাটা একটু বোঝো। আমি আমি কাকে নিয়ে থাকবো বলো? আমার ভালো লাগা খারাপ লাগা সব তোমাকে নিয়ে ঝিমলি। প্লিজ এরম করো না। শায়ন দেখো, আমি শুধু এইটুকু বলতে পারি যে আমিও তোমাকে ছাড়া অন্য কারোর কথা ভাবতে পারবো না। এখন কেমন লাগছে? এই উঠো না, শুয়ে থাক। যাক, তোমার জ্বরটা এখন কমেছে স্যার। তাহলে আমি বরং রূপমকে আসতে বারণ করে দিই। শুধু শুধু এত রাত্রেবেলা দৌড়তে দৌড়তে আসতে তো কোনো মানে হয় না। থাক না, দাদা আসুক না। কেন? না, দাদা আসলে আমি একটু পজিটিভ এনার্জি পাবো, আমার শরীরটা একটু ভালো লাগবে। আর তাছাড়া কি? আস্তে আস্তে। না ঠিক আছে। তাছাড়া দাদার মন মেজাজটাও তো এখন ভালো নেই। সবাইকে একসঙ্গে দেখলে ওর মনটা ভালো লাগবে, আর একটু আড্ডাও মারতে পারবো আমরা সবাই মিলে। কোনো দরকার নেই শায়ন। তুমি এক্ষুনি জ্বর থেকে উঠেছো, এখন তোমার বিশ্রাম নেওয়া উচিত। এরপর তো রূপমও আসবে বৃষ্টিতে ভিজতে ভিজতে, ও জ্বর বাঁধাবে। তারপর এভাবেই তোমার মতন বিছানায় শুয়ে থাকবে। তখন ও দেখাশোনা কে করবে শুনি? আচ্ছা দি ভাই, রূপম নাকি বাচ্চা ছেলে নাকি রে যে বৃষ্টিতে ভিজতে ভিজতে আসবে? আর তাছাড়াও তো গাড়িতে আসবে, তো প্রবলেমটা কি? ঝিমলি, তুইও শায়নের কথায় সায় দিচ্ছিস? মা, আমার না তোমার একটা গুড নিউজ দেওয়ার ছিল। কি বল? আমি একটা এনজিওতে চাকরি পেয়েছি। ওমা, সে কি তাই নাকি? খুব ভালো একটা অফার মা, আর আমাকে ওখান থেকে বাইরেও পাঠাচ্ছে। বাইরে? বাইরে মানে কোথায়? বাইরে মানে বিদেশে, আফ্রিকার তানজানিয়ার একটা গ্রামে। খুব মজা হবে না? কি বলছিস কি, আফ্রিকায়? ওই অত দূরে গিয়ে তুই একলা একলা থাকবি কি করে? পারবো মা, আমায় পারতেই হবে। আর আমার মনে হয় এই বাড়ি থেকে দূরে, এখানকার লোকজনের থেকে দূরে থাকলে আমি হয়তো ভালোই থাকবো। এখন দেখি যে জীবনের এই পরীক্ষাগুলো ফেস করাই না খুব কঠিন, জানিস তো। আমি তাই একটা ডিসিশন নিয়েছি দাদা। কি রে? আমি একটা এনজিও জয়েন করছি। বাহ, এটা তো খুব ভালো খবর। ওই আফ্রিকা তানজানিয়ার কোন একটা গ্রামে আমায় যেতে হবে দাদা। ওরা আমাকে ভীষণ ভালো একটা চাকরি অফার করেছে। হ্যাঁ, সেই খুব ভালো। এটা ডেভেলপমেন্ট সেক্টরের কাজ, মানুষের কাজ করা খুব ভালো। কর। তা দাদা, আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি তো? 100 বার ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। চিঠি লিখিস? লিখবি তো? চিঠি লিখে আর কি লাভ, উত্তর তো আর পাবো না। আরে কে বলেছে? তুই রোজ একটা করে মেল করবি, আমি রোজ রিপ্লাই দেবো। দেখি তোর এই কথাগুলো কতটা মনে থাকে। রূপু? না না, শোন আমার তো কথা, শোন।
এরকম সন্ন্যাসিনীর মতন অত দূরে একলা একলা থাকা যায় নাকি মা? না, আমি মানছি যে তোর উপর দিয়ে অনেক গেছে, কিন্তু তাই বলে তুই এরকম একটা ডিসিশন, আমাদের কথা একটু ভাববি না? আর আমি তো তোকে বলবো তুই আরেকবার তো নীলের সাথে কথা বলে না দেখ। মা প্লিজ, আর না, আমি নীলের সাথে আর কথা বলতে পারবো না। আর যা হবার হয়ে গেছে, আর কিছুই ঠিকঠাক হবে না। আর মা, আমি কালকে রাতেই কিন্তু চলে যাচ্ছে। কাল রাতেই? কি বলবো বল, যা ভালো বুঝিস কর। তোর বাবাকে বিয়ে করে অবধি আমি জীবনে একটা দিনের জন্য শান্তি পেলাম না। তোদের ভাই বোন দুজনেরই জীবনটা কিরম একটা এদিক ওদিক যেন হয়ে গেল। সব আমার অদৃষ্ট, জানিস তো, সবই আমার অদৃষ্ট। আচ্ছা মা, তুমি এত কান্নাকাটি কেন করছো বলো তো? মা প্লিজ, আমি বলছি তো, দেখো আমি ওখানে গিয়ে খুব ভালো থাকবো মা, আমি খুব সুখে থাকবো। মা প্লিজ কেঁদো না। আচ্ছা তুমি যখন আমায় বিদায় করবে তখন যদি তুমি এভাবে কাঁদো, আমার কি ভালো লাগবে বলো? আমি কি লাস্ট বারের জন্য একটু আমার মার মিষ্টি মুখটা দেখতে পারবো না? হাসো না মা প্লিজ। হ্যাঁ, আর কেঁদো না। কে জানে আবার আমাদের কবে দেখা হবে। থ্যাংক ইউ। আচ্ছা সায়ন, এসব পাগলামির মানে কি? পাগলামো? আমি আবার কি পাগলামো করলাম? এই যে তুমি বাড়ি ছেড়ে দিলে, এটা পাগলামো নয়? আচ্ছা, এই ব্যাপার। বাড়ি যদি না ছাড়তাম তাহলে তো তোমাকে পাওয়ার আশাই আমাকে ছেড়ে দিতে হতো। আচ্ছা সায়ন, তাই বলে তুমি আগে পিছে কিছু না ভেবে দুম করে বাড়ি ছেড়ে দেবে? আশ্চর্য। জীবনের প্রথম মন থেকে ভালোবাসা, মন যেটা চেয়েছে সেটাই করেছি। এটা তো ভাবাভাবির কি আছে? তাই বলে সায়ন, তুমি না সত্যি। আচ্ছা তোমার এই উদ্ভট পাগলামোর জন্য আমাকে কত ঝামেলায় পড়তে হয় তোমার কোনো ধারণা আছে? আজকে কিছুক্ষণ আগে মা জিজ্ঞেস করছিল, কত প্রশ্ন। সায়নের সঙ্গে তোর কিসের সম্পর্ক? আমি সত্যিটা জানতে চাই। কি শুরু করেছিস তুই? হ্যাঁ, লোকে এবারে ছিছি করবে আমাদের, রাস্তাঘাটে মুখ দেখানো যাবে না। আমি তো আজকে সবাইকে সবটা বলতেই এসেছি। মানে হচ্ছে আমাদের ব্যাপারটা আজকে আমি সবাইকে বলে দেবো। মানে কি? এই সায়ন, তুমি কি সত্যি সত্যি পাগল হয়ে গেছো নাকি বলো তো? হ্যাঁ, সবাইকে জানিয়ে দেবো মানে কি? কথাটা শুনে লোকজনের কি রিয়াকশন হবে তুমি একবারও ভেবে দেখেছো? আর আমাদের বয়সটাই বা কি? দেখো, বয়সের কিছু হয়নি। বাবা, যেই ছেলেটার কিছুক্ষণ আগে ধুম জ্বর ছিল, সে এখন দিব্যি ঝিমলির সাথে কথা বলছে, গল্প করছে। এই আর কি। না 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 সায়ন, আমার মনে হয় তোমার এখন একটু রেস্ট করা উচিত। আর হ্যাঁ, আমি ওই বাড়িতে অনেকবার ফোন করেছিলাম এটা বলার জন্য যাতে রূপম না আসে, কিন্তু সন্ধ্যা বলেছে যে ও অনেকক্ষণ আগে ওখান থেকে বেরিয়ে গেছে। আর একদিকে ভালোই হয়েছে, রূপম আসবে, তুমি ওর সাথে ফিরে যেতে পারবে। আর আমার মনে হয় তোমার শরীর এখন অনেকটা সুস্থ, তাই না? না বৌদি, আমি এখনো না খুব উইক, জানো তো। মানে তারপরে জার্নি করলে যদি জ্বরটা আবার ফিরে আসে। না না, কিচ্ছু হবে না। না বৌদি, আমি বলছিলাম কি, শরীরটা তো এখনো ভালো নেই, আজ রাতটা আমি এখানে থেকে যেতে পারি না? তাছাড়া রূপম দাইলে তো বেশ মজাই হবে, সবাই মিলে আমরা কফি খেতে খেতে আড্ডা দেবো। হ্যাঁ। ঝিমলি, তুই খুব ভালো করে জানিস যে আমি আর রূপম এখন আলাদা হয়ে গেছি। কে বললো? কাজটা তানজানিয়ার একটা রিমোট ভিলেজে হচ্ছে নীল, আর এটা একটা হিউম্যান ডেভেলপমেন্ট প্রজেক্ট। আমি চলে যাচ্ছি বলে তোমাকে ডিভোর্স পেপারসটা পাঠাতে পারলাম না, তাই তুমি কি করবে সেটা ভেবে নাও, আমি তোমাকে আর ডিস্টার্ব করবো না। রূপসা, এসব কথা থাক, একটা কথা শুরু হলো, আমরা কি বন্ধুত্বটা রাখতে পারি না?
না নীল, সেটা আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয় রূপসা? স্বামী স্ত্রীর সম্পর্ক নাই বা রইল, বন্ধুত্বটা রাখতে দোষটা কোথায়? আমি তোমাকে ভালোবেসেছিলাম নীল, তোমাকে নিজের স্বামী হিসেবে মেনেছিলাম। আর এত কিছুর পর আবার নিজের ভালোবাসার মানুষের সাথে বন্ধুত্বের অভিনয় আমি করতে পারবো না নীল, আমার পক্ষে সম্ভব নয়। মানে? মানে অনেকটা পথ এগিয়ে আসার পর আর পেছন দিকে কখনো তাকানো যায় না নীল। আমি অনেক অন্যায় করেছি, অত্যাচার করেছি তোমার উপর, অনেক ক্ষতি করেছি, তুমি সব সহ্য করেছো। এর জন্য কি বলা উচিত আমি ঠিক জানি না, তবে রূপু, এইটুকু আমি তোমাকে বলতে পারি, আমি আমি সত্যি অনুতপ্ত, আমি মন থেকে বলছি, বিশ্বাস করো। তোমার কি মনে হয় নীল, এই কথাগুলো এখন বললে সবটা কি আগের মতন হয়ে যাবে? হয়তো তুমি দুদিন ভালো হয়ে থাকবে, তারপরে তো নিশ্চয়ই আবার তোমার আসল রূপে ফিরে আসবে। কখনো যায় না। এটা হয়তো আমার অনেকদিন আগেই করে নেওয়া উচিত ছিল নীল, কিন্তু জানো তো আমি না কখনো সাহসই পাইনি সেটা তোমাকে ফেরত দিতে। অনেকদিন আগে করে নেওয়া উচিত ছিল। আমাকে আমাকে ফেরত দেবে? আমি তো অবাক হয়ে যাচ্ছি রূপসা। আমি সারা জীবন তোমার কাছে হাত পেতে শুধু চেয়ে এসেছি, আমি তো কোনোদিন কিছু দিইনি তোমাকে, আমাকে ফেরত দেবে? এটা ভবিষ্যতে তোমার লাগতে পারে, তাই না? তুমি চলে যাচ্ছ, এরপরে এরপরে হয়তো তুমি একটা নতুন সংসার শুরু করবে, সেখানে তোমার এটা লাগতেই পারে, তাই না? লাগতে পারে এটা। হয়তো হয়তো এমন কোনো নতুন মেয়ে আসবে তোমার জীবনে যে তোমাকে অনেক অনেক সুখ দেবে, তোমার তোমার সব দুঃখ জীবন থেকে মুছে দেবে, তোমার সবকটা ইচ্ছে পূরণ করবে। তার জন্য লাগবে না এটা? লাগবে তো, লাগবে। বলছো রূপম তুমি? দেখো, ঠিকই বলছি, কারণ তুমি যেটা বললে সেটা তোমার ব্যক্তিগত মত, এটা আমি মনে করি না, আমরা কেউই চাই না। আমরা চাই আমরা আবার একসঙ্গে থাকি। রূপম দেখো, ছোটদের সামনে এরকম সিন ক্রিয়েট করুন, এটা ভালো দেখায় না। আমি এমন কিছু করছি না তো। আমি চাইছি আমরা দুজনে একসঙ্গে থাকি, সবাই চাইছি আমরা একসঙ্গে থাকি, আর এটা চাওয়াটা খুব একটা দোষেরও কিছু নয়। সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। আর তুমি সেটা খুব ভালো করে জানো যে আমি এখন নতুন কিছু ভাবতে চাই না। কে সায়নবাবু, শরীর কেমন? এখন তো ঠিক আছে, রাতটা না কাটলে না বুঝতে পারবো না, বুঝলি? এখন উইক লাগছে, মাথাটাও ঘোরাচ্ছে। জ্বরটা আছে? জ্বরটা এখন অতটা নেই, কিন্তু জার্নি করলে যদি বা চলে আসে। তুই কি বারবার আসবি নাকি? তার চেয়ে বলছি কি, আমি যদি এখানে থেকে যেতাম। হ্যাঁ, ইনফ্যাক্ট রূপমদাও তো আজকে রাত্রির তো এখানেই থেকে যেতে পারো। দিভাই, দিভাই প্লিজ তুই না করিস না, দেখ। আমি বললাম তো না, মানে না। ঠিক আছে, তাহলে আমি না রান্নাঘরে যাই, রূপমদার জন্য অ্যাটলিস্ট এক কাপ কফি তো নিয়ে আসি, সেটা খেয়ে রূপমদা। না ঝিমলি, দরকার নেই, আমি বরং যাই। শোনো, ঝিমলি যখন এতবার করে বলছে, তখন কফিটা খেয়ে যেতে পারো। না, কফি খেয়ে গেলে আবার দেরি হয়ে যাবে। কিসের দেরি? ওই দোকান বন্ধ হয়ে যাবে, ডিম পাবো না। ডিম? মানে?
হ্যাঁ, আমি ভাবছি যে কফিটা খেয়ে তারপর আমি ডিম আনতে যাচ্ছি। খিচুড়ি আর ডিম ভাজা খেয়ে তারপর চলো। রূপম, তুমি কি বলছো আমি সত্যি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। পিকনিক পিকনিক বনভোজন। আরে আমাদের ছোটবেলায় ফার্ম হাউসে আমরা না খিচুড়ি রান্না করে খেতাম, আমি রাখতাম। সে বহুদিন আগে রেঁধেছিলাম আর আজকে আবার রাখবো। তুমি? আমি আরে আমি আমি ভালো করে খিচুড়ি, ওরকম হুটহাট করো না, হতাশ হওয়ার কিছু নেই। আমি না হতাশ সেই কারণে হচ্ছি না, বুঝলি? আচ্ছা, তোমার কি কোনো লজ্জা নেই? হ্যাঁ, এতবার অপমানিত হওয়া সত্ত্বেও তুমি তুমি এখানে থাকবে, তুমি তুমি খাবে? আমার তো লজ্জা নেই। আসলে কি, আমি তো একটা প্রায় যুদ্ধে জিততে চলেছি, এই সময় একটু নির্লজ্জতা মানিয়ে যায়। আজ্ঞে না রূপম, এত সহজে যুদ্ধ জেতা যায় না। আচ্ছা আচ্ছা, ব্যাস ব্যাস, খুব হয়েছে। কি শুরু করেছো বলো তো তোমরা? হ্যাঁ রূপমদা, তুমি তাড়াতাড়ি করো, আমি তোমার হাতে রান্না খিচুড়ি খাবো বলে কিন্তু আমি ভীষণ ইগার। এক্স্যাক্টলি, ডিম আনতে হবে না, দোকান বন্ধ হয়ে শোনো যাবে। শোনো, কোথাও যেতে হবে না, বাড়িতে সমস্ত কিছু আছে। কিন্তু এখন বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি? কিসের বাড়াবাড়ি? अगर किसी चीज को पूरे दिल से चाहो तो सारी कायनात तुम्हें उसे मिलाने की कोशिश में लग जाती है। কি ব্যাপার আপনারা এখানে? কি ভেবেছিস রাস্তা ফাঁকা থাকবে? কেউ থাকবে না। আর তুই শুরু করে চলে যাবি আমাদের বস্তির মেয়ের সঙ্গে মস্তি করে। এখন কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে বেড়াচ্ছিস। ভেবেছিস আমাদের চোখে ধুলো দিতে পারবি? কি যাতা বলছেন এসব? কলার থেকে হাতটা নামিয়ে স্পষ্ট করে কথা বলুন। এই, চোখ দেখাচ্ছিস কাকে? আমাদের বস্তির মেয়ের সঙ্গে মস্তি করার সময় মনে ছিল না? কলার থেকে হাতটা নামিয়ে স্পষ্ট করে কথা বলুন, নয়তো কিন্তু ফল ভালো হবে না। তবে এই, দাঁড়া, ছাড় ছাড়। শোনো চাঁদু, কাল পাড়ায় দিলীপদা ডেকেছে। শিউলি আর তোকে নিয়ে সালিশিতে বসবে পার্টি অফিসে, বুঝেছিস? কাল সকালে চলে আসবি। এই চল। পারবো না। কি বললি? কাল আমার বাড়িতে কাজ আছে, কাল আমি কোথাও যেতে পারবো না। এই শোন, তুই যদি কাল ভালোই ভালোই না যাস তোকে তুলে নিয়ে যাব। বলছি তো পারবো না। এই শোন, কাল যেখানে যাই কাজ থাক না কেন তোকে আসতে হবে। আর যদি না যাস আমরা সবাই শিউলিকে নিয়ে তোর বাড়ি পৌঁছে যাব। কেমন?